বাংলাদেশে কাজ করতে আসা বিদেশিদের জন্য ভিসা নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিদেশি নাগরিকদের দ্বারা জাতীয় নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় খেয়াল রাখা হবে সেই বিষয়টি। বিদেশিদের কাজের অনুমোদন এবং নিরাপত্তা ছাড় বিষয়ে এক কর্মশালায় বুধবার এসব কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান। দেশে বিভিন্ন খাতে কাজ করছে কয়েক লাখ বিদেশি নাগরিক। কেউ উন্নয়ন প্রকল্পে, কেউ শিল্প কারখানায়, আবার কেউ নিয়োগ পেয়েছেন পরামর্শক হিসেবে। কিন্তু এদের প্রকৃত সংখ্যা, কর্মক্ষেত্র কিংবা উপযোগিতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই সরকারের কাছে। ফলে বিদেশি কর্মীদের নিয়ন্ত্রণ ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এমন বাস্তবতায় এবার বিদেশি বিনিয়োগকারী এবং কর্মীদের কাজ এবং নিরাপত্তা ছাড়পত্র অনলাইনে করতে যাচ্ছে বিডা। সমন্বয়হীন এই কার্যক্রমকে শৃঙ্খলায় আনতে করা হচ্ছে ভিসা নীতিমালাও, জানালেন বিডার চেয়ারম্যান। আমাদের যে টোটাল ডকুমেন্টারি রিকোয়ারমেন্ট এটা 34টা থেকে কমিয়ে 11টায় নিয়ে আসা হয়েছে কনসলিডেট করে, কারণ বিভিন্ন ডিরেকশন থেকে বিভিন্ন কাগজপত্র চাওয়া ছিল। এটাকে আমরা একটা ছোট জায়গায় নিয়ে আসতে পেরেছি, সেটাও একটা দারুণ ব্যাপার হয়েছে। আশিক চৌধুরী জানান, প্রয়োজন ছাড়া কোনো বিদেশি কর্মীকে কাজের অনুমোদন দেয়া হচ্ছে না। সেই সাথে কাজ শেষে বিদেশি নাগরিকরা যেন নিজ দেশে ফেরত যান সেই বিষয়টিও নজরে রাখা হবে। তো আমরা চেষ্টা করব যে সবাই একসাথে যাতে কাজ করি, প্রবলেমগুলো রিজলভ করতে পারি, বাট এট দ্য সেম টাইম মেক শিওর করি যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটা খুবই ভালোভাবে সার্ভ করা হয়। অনেক বিদেশি ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে তা কর্ম ভিসায় পরিবর্তন করে নেয়। এমন প্রবণতা বন্ধের তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। বিজনেস বিষয়ে এসে পরবর্তীতে তারা কর্ম বিষয়ে এটা রূপান্তরিত করে। এটা কিভাবে একটু টেকেল দেওয়া যায় এই বিষয়টাও একটু আলোচনার বা নজর দেওয়ার দাবি রাখে। কাজের অনুমোদনপ্রাপ্ত বিদেশিরা যেন ভালো পরিবেশে থাকেন সেই বিষয়টি বিবেচনার কথা বলা হয় এই কর্মশালায়। আমরাও নিজেরাও আমাদের সাকসেস। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।